আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? একটু পোছাপাছি করতেছি, ফার্নিচারগুলো চলে যাবো তো, তাই একটু ভিডিও করতেছি। তো সবাই ভালো আছেন না? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে, আল্লাহর অসীম দয়ায়। এই যে দেখেন, আপনি দেখছেন, দেখেন কাপড় চোপড় কি লুজ। আগে একটু যদি লুজ হয়েছে টেলার কাছে দৌড় মেরা দিয়ে আসছি যে কেন কাপড় চোপড় লুজ হয়েছে, আর এখন লুজ পরি কেন না, যে হাতে এখানে কাজ করি ফিটিং কাপড় চোপড় পরি না, এগুলো ওনারা বানাই দিছে বাঙালি কাপড় চোপড়। আমার দুঃখ সোনার মতো একটা মানুষ নাই। সবাই ঘুম, কয়টা বাজে জানেন? আমি সেই ভোরে উঠছি। কালকে গেছিলাম উমরা করতে, আমার 4টা উমরা, একটা হজ হয়ে গেছে। কারণ আমি বাংলাদেশে চলে যাব সামনের মাসে, শরৎ রোজা ঈদের পর চলে যাব। তো বাবা অসুস্থ তো অনেক, তাই শুধু হালিম খেয়েছিলাম, দুধ আর কিছু না। আর নিচে থেকে এসে চা বানাবো মামার জন্য, আমার জন্য। দেখেন কালকে খালি ওনার ছেলে মানে ভাইয়ের কাপড় চোপড়গুলো আয়রন করছে একই, আর এগুলো করিনি কারণ এগুলো করতে দেয় নাই, একবার কাজ করতে দেন আমারে, আস্তে আস্তে করতে পারে। আর দেখেন আমি কিন্তু নামাজ পড়ে এখানে শুয়ে থাকি, আগে ওইখানে শুয়েছি, তারপর পরে এখানে শুই। এখানে ওনারাও শুয়ে এসে খাবার দাবার করি, শুই। ওখানে খায় না বেশি, মেহমান আসলে গেস্ট আসলে খায়। তো খুব ভালো আছে আপনার দয়া, খুব ওনাদের মেয়েদের যেরকম আদর করে আমার আদর করে খুবই ভালো আছি। আমি এসি বাতাস খাইতে পারি না দেখে আমি যখন আসছি আমার পরের মাসে এটা আনছে। তো আপনাদের দোয়ায়, সবার দোয়ায় খুব ভালো আছি। এটা আনছে দিনকা হয়েছে না নাতি, তো এর জন্য আমরা বাইরে, বাবা অসুস্থ তো, বাইরে মানুষ থাকে তো, তাই ওনাকে উপরে নিয়ে আসছি। তো কালকে গেছিলাম আমরা উমরা করতে, 4 জন উমরা করে আসলাম। আল্লাহর অসীম দয়া, ওটা আবার লক করে রাখছি। আমার মতো গরিব মানুষ সাধ্য ছিল না এয়ারপোর্টে আসার। সেই মাসে এয়ারপোর্টের দুর্গতা, আল্লাহর রহমতে প্রথম গেলাম বাংলাদেশ এয়ারপোর্ট, তারপরে আসলাম ওমান এয়ারপোর্ট, তারপরে আসলাম সৌদি এয়ারপোর্ট। আল্লাহর অসীম দয়া। আসসালামু আলাইকুম। তো খুব ভালো আছি। এটা বাবার রুম, বাবা অসুস্থ, বাবার উপরে নিয়ে চলে আসছে, সুস্থ হইলে আবার নিয়ে বাহিরে আসবে। গরমের দিন খুব কষ্ট হয় আমার, অনেক কষ্ট এখান থেকে এখানে খাবার দিতে, প্রচুর রোদ, প্রচুর গরম থাকে, মুখের ভিতর না দিয়ে তারপরে চলাফেরা করি তখন। আর আমি তো বাইরে গেলে এই যে মাছ পোড়া যাই, ওই যে বাড়িটা বিশাল বড়, 3তলা বাড়িটা বিশাল বড়। আর এই যে দেখেন আমাদের, দেখছেন আমি এভাবেই থাকি। আর যদি কখনো ওনাদের সাথে মার্কেটে যাই বা কোথাও যাই, তাহলে বোরকা হিজাব সব কিছু পরা থাকি, সম্পূর্ণ ঢাকা থাকে। বুঝছেন, আমি বাংলাদেশে এভাবে জব করছি, যখন বাংলাদেশে অফিস করছি তখন এভাবে চলাফেরাই করছে। আল্লাহর রহমত, আল্লাহর অসীম দয়ায়, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ ভালোবাসে। তাই ময়লা ফেলাতে যাব সকাল এখন, তো তারপর অনেক তো রাখি। এটা ওনার ছোট ছেলের গাড়ি, গাড়িটা খুব চেনা চেনা লাগে না?
একজনের গাড়ির মতো মিসিং। আমার ছেলেরা সব পুলিশ, বাবাও পুলিশ। রাখি ওনার ছেলে গাড়ির ভিতরে, যেটা পুলিশ ওটাই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আশা করি। আমি ভালো আছি। সাজনা গাছ দেখেন কতটুকু দুঃখ পেলে সুখ পাওয়া যায়। ওনাদের সবার গাড়ি ড্রাইভার নেই, যার যার গাড়ি শেষে চালায়, বুঝছেন, নিজেরটা নিজেই করে। এটা বাবার গাড়ি, আমার কফিলতের গাড়ি। এটা এটা আমার কফিলতের গাড়ি। আমি এই গাড়িতে করে যাই মাঝে মধ্যে বাবার সাথে। বাবার সামনে বসে, আমি এখানে বসি, যা সব কিছু দেখে দেখে মানুষ করছে। আগে করতে পারতাম না, আগে বলতে পারতাম না কোনো কিছু কথা। তো যখন থেকে সব কিছু নাম শিখছি, পারি, মম্মি, ইন্তি, মিয়া মিয়া, মানে আমি খুব তাড়াতাড়ি করে আরবি শিখছি, তো তাই আমার বলতেছে উনি খুব মিয়া মিয়া। আর খালি বলবো মালিশ মালিশ। আমার বাবা আনা, ইন্তি, আনা বিন্দি, হ্যাঁ, তো তো মালিশ, মালিশ, ইন্তি। বাবা খুব ভালো, উনি মুরব্বী, ওনার ফ্যামিলির সবাই খুব ভালো আল্লাহর রহমতে। আর যে ওনার ছেলে বাইরে গেল ছোটোটা। আর হাদিয়া পাই, হাদিয়া দেয়, সবাই দেয়, সবাই। ওনারা স্বামী স্ত্রী দুজন অসুস্থ, তো মুরব্বী মানুষ দুজন অসুস্থ। আর ওনার ছেলেমেয়েরা, মেয়ের জামাইরা সবাই মাসাল্লাহ খুব শ্রদ্ধা করে, সম্মান দিয়ে ইজ্জত দেয় রহমতে আসলে। আর ওনার সামনে সেভাবে যাই না, মুখ পুড়ে যাই। আর বাইরের লোকের সামনে তো যাই না। তো খুব ভালো আছে আল্লাহ দিলে। এই যে আকো চলে যাবে এখন গাড়িটা নিয়ে। তাই তাই সিজবেলা আকই। এই যে ওনার ছোটো ছেলে, বড় ছেলে গাড়িটা নিতেছে, এটা ওনার গাড়ি, যে চলে যেতেছে এটা ওনার গাড়ি। তো গাড়িটা খুব চেনা চেনা না, কারণ একটু খালি অমিসিং, পুরোটাই মিসিং কিন্তু। হ্যাঁ, দেখেন পাহাড়, এটা একটা আম গাছ, আম ধরে না, আমি আসছি অনেক দিন ধরে। ও ইয়ে দেখেন পাহাড়। আমার দুঃখ শোনার মতো একটা মানুষ নাই। বিড়াল তারা রয়েছে দেখছেন, ওই যে দেখেন বিড়াল। অনেক বিড়াল আসে, যখন ময়লা যাই না, অনেক বিড়াল আসে, ম্যাও ম্যাও করতে থাকে। ওই যে দেখেন, ওই যে দেখছেন, দেখেন দেখেন, ফলো মি, দেখছেন, দেখবেন সব আসবো। কেননা আমি আজকে 3 বছর ধরে বিড়ালগুলোর খাবার দিই, খুব চিনে ওরা আমারে। মানুষ মানুষ বেমানি করে, কিন্তু পশু বেমানি করে না কখনো, জানেন। তা নো হিজবালা নকুলি কীভাবে চায় রয়েছে, দেখেন তো কীভাবে চায় রয়েছে। কাল নকুলি, আমার দুঃখ বাই। নকলি